ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইলা আখিরিল আয়াহ ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় উপস্থিতি, আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সালাহ অর্থাৎ নামাজ। এই নামাজের গুরুত্ব আমার আপনার ভিতরে না থাকার কারণে পৃথিবীতে যত প্রাণী আছে, যত মানুষ আছে, জিন ইনসান আছে, তাদের কাছেও আমার গুরুত্ব নাই, আমি গুরুত্বহীন হয়ে পড়েছি। আমার ভিতরে যদি নামাজের গুরুত্ব থাকতো, আবদিয়ত এই গুণ যদি থাকতো, আল্লাহর ইবাদতের গুরুত্ব যদি থাকতো, তো তামাম পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আমাকে নিয়ে ভাবতো, আমাকে নিয়ে কি করতো, চিন্তা করতো, আমাকে গুরুত্ব দিত। আমি যেহেতু গুরুত্ব দিই নাই, সে যে আমি নিজে কি করলাম, অবহেলিত হয়ে পড়লাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহিল আকবার, যে নামাজটা হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদত আপনাকে সকল অশ্লীলতা, সকল খারাপি হইতে হেফাজত করবে। তো আমি যদি নামাজ সঠিক সময়ে যথা সময়ে যদি আদায় করি, হ্যাঁ, সঠিক সময়ে যদি কি করি, নামাজকে আদায় করি, তো এই নামাজ আমাকে কি করবে, সমাজের ভিতরে, হ্যাঁ, মাখলুকের ভিতরে, অর্থাৎ ওয়াল সাইড নামাজ আমাকে উপকৃত করবে। কিন্তু আমরা ভাবি নামাজে যদি যাই অথবা নামাজ যদি পড়ি তো হয়তো আমার একটু কাজের ব্যাঘাত ঘটবে, একটু সমস্যা হবে, একটু সময় কি নষ্ট হবে। না, আসলে বিষয়টা এমন না। যিনারা নামাজ আদায় করেছে ওনাদের জীবনে যদি আমরা দেখি, তো এক নামাজ থেকে অন্য নামাজ পর্যন্ত যদি সময় হয় 1 ঘন্টা, আর এই 1 ঘন্টার ভিতরে যেই পরিমাণ কাজ করেছে, কাজের দিকে যদি তাকাই তো দেখা যায় কিনা 4-5 ঘন্টার কাজ। আশ্চর্য বিষয়, 5 ঘন্টার কাজ 1 ঘন্টায় কিভাবে করেছে। তার আগেও নামাজ ছিল, পরেও নামাজ ছিল। এই নামাজের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 ঘন্টা সময়কে 5 ঘন্টা সময় কি করলেন, লম্বা করে দিয়েছেন। এজন্য আমরা কি করব, নামাজের দিকে ধাবিত হব। নামাজ পড়লে সময় নষ্ট হয় না, নামাজ পড়লে সময় বরকত হয়, নামাজ পড়লে কাজে ব্যাঘাত ঘটে না, নামাজ পড়লে কাজ সুন্দর হয়, নামাজ পড়লে মানুষ সমস্যার সম্মুখীন হয় না, সমস্যার সমাধান হয়। সেজন্য আমরা যে কোনো কাজ কি করব, নামাজের ভিতরে সমাধান করব, নামাজের মধ্যে সমাধান, নামাজ দিয়ে কি করব, সমাধান করব। যেমন ভাবে আমাদের পূর্বপুরুষ সাহাবায়ে কেরাম যিনারা ছিলেন, হ্যাঁ, ওনারা যত কাজ ছিল সকল কাজ নামাজের ভিতরে সমাধান করেছে, নামাজের মাধ্যমেই সমাধান করেছেন। বৃষ্টির প্রয়োজন ছিল, নামাজের ভিতরে সমস্যার সমাধান করেছেন। ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, সকল সমস্যা নামাজের ভিতরে সমস্যা সমাধান করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ সকল খারাপি হইতে মানুষকে হেফাজত করে। এটা হতে পারে সামাজিক খারাপ, এটা হতে ব্যক্তিগত শত্রুতা, এটা হতে রাষ্ট্রীয় খারাপ, এটা হতে পারে, হ্যাঁ, যে কোনো বিষয়ে খারাপ হতে পারে। ওই খারাপ থেকে আমাকে কি করবে, হেফাজত করে রক্ষা করবে। হ্যাঁ, এজন্য আমরা কি করব, নামাজের প্রতি আমরা সকলেই যত্নবান হব। আর এই নামাজের মাধ্যমে কি করব, আমরা আমাদের সকল সমস্যা সমাধান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং সকলকে নামাজ দিয়ে যেন আমরা কি করি, সকল সমস্যার সমাধান করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে দান করুক। সবাই বলেন আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।